যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে, পাখির গলে শুনি যার গুণগান, কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক ঈমান আননেওয়ালাদেরকে আহ্বান করি, ঈমান আননেওয়ালাদেরকে আমি ডাকি, এ মা বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দিরা, এ আমার ঈমান আননেওয়ালা, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করো যারা, আমার নবীকে নবী বলে যারা বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আমার ইতাআত তোমরা করো। আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করো, আমার হাবিবের অনুসরণ তোমরা করো, আমার হাবিবের ইত্তেবা তোমরা করো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ভারতবর্ষে তো কোনো নবী আসেনি, যদিও কোরআন আল্লাহ তাআলা অশেষ রহমতে ভারতবর্ষের মানুষ পড়েছে, কিন্তু নবীর ইত্তেবা করবে কাকে দেখে? আলোচনা বুঝতে হবে কিন্তু। নবী তো আসে না, রাসূল তো আসে না, সাহাবায়ে কেরামেরা আসেননি, অথচ দেখতে পাওয়া যায় আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার হাবিবের তোরা ইত্তেবা কর, আমার হাবিবের অনুকরণ তোরা কর। নবীকে দেখি না, নবীর অনুসরণ করি না, নবীকে দেখি না, নবীর অনুসরণ করে করব কি করে? আমার আল্লাহ এবারও জানিয়ে দিলেন উলিল আমরি মিনকুম, আমার আলেম বান্দা নেক আলেম হাক্কানি আলেমদের সোহবতে যা, আমার হাবিবের তাবেদারি করা, আমি আল্লাহর ইতাআত করা সহজ পন্থা পেয়ে যাবি। আল্লাহওয়ালা আলেম, এই আপনাদের ফুলবাড়ি জন্ম আল্লাহ পাক পাঠিয়েছিলেন, জন্ম নিয়েছিলেন শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। শুধু আমাদের মতো পড়ে আলেম হয়েছিলেন, আমলিয়াতের ভেতরে আমল হয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম এলেম জ্ঞান নিয়ে তার জীবনে বাস্তবায়িত করেছিলেন, আমল করেছিলেন। এই আলেমের সোহবতে আল্লাহ বলছে তুমি যাও, তাহলে আমি আল্লাহ এবং আমার হাবিবকে পাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন না। গলার সুর ভালো, বেশ হাসায় ভালো, গজল পড়ে ভালো, এদের কাছে বলেছে? মুসলিম সমাজ আজকে ভঙ্গুর হয়ে গেছে, মুসলিম সমাজ আজকে ভেঙে চৌচির হয়ে গেছে। তার একটাই কারণ, আমাদের চিন্তা ভাবনা আলাদা হয়ে গেছে, আমাদের ঘরের ছেলেদের সব চাহিদা আলাদা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? জোরে বল। আমাদের ঘরের ছেলেদের মেয়েদের সব চাহিদা আলাদা হয়ে গেছে। বাবাজি, আজকে মুসলিম সমাজ যে ঐক্য থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, একটাই কারণ, শরিয়াতকে আপনাদের কাছে আমরা ভালো করে দিতে পারিনি। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের জন্য খারাপি, এটা আমাদের জীবনের সবথেকে কমজোরিয়ত। অথচ দেখেন মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ওয়াজ করেছেন, কিন্তু এই বাংলার জমিনের মানুষগুলো শরিয়াত পেরেছেন, শিরক বেদাত হারাম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ কোথায় আছে সেদিকে সন্ধান লাগিয়েছিল। জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে কোন আলেমের কাছে যেতে হবে? যে আলেমের ভিতরে এলেম জ্ঞান থাকবে শরিয়াতের, তথাকথিত ওই জ্ঞানের দ্বারা নিজেকেও চালনা করবে, এই আলেমের কাছে যেতে হবে। এটা আল্লাহর হুকুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
অথচ কিছু মানুষ আছে আজকে সমাজে দেখছি, আমি তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা নয়, শুধু আমি তাদের বোঝাতে চাইছি। কিছু মানুষ আছে সমাজে, তারা বলে পীরের দরবারে যাওয়া যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না, পীরেতে খুব চুলকানি বা অ্যালার্জি, পীরকে ধরো আর গাছে ধরে বাঁধো। কিছু কিছু আজকে আমরা সমাজে মেসেজ পাচ্ছি বা উক্তি পাচ্ছি, তার মানে এদের জ্ঞানের অভাব। পীর শব্দটা কি? পীর পীর শব্দ কোন ভাষা থেকে এসেছে এটা আমাদের জানতে হবে প্রথম। পীর ফার্সি শব্দ, এই ভাষাটা কি জোরে বলেন? ফার্সি। এর শাব্দিক অর্থ হলো বয়োজ্যেষ্ঠ, মুরব্বী। গোদা বাংলায় বলেন তো বুড়ো, আরবিতে বলেন তো আজিম। কথা বুঝতে পেরেছেন তো বাবাজি? এই পীর শব্দের ইস্তিলাহি মানে হলো যিনি বয়সে বৃদ্ধর সাথে সাথে শরিয়াতের জ্ঞান বৃদ্ধ। একবার জোরে বলুন। তার মানে শরিয়াতের জ্ঞান অন্য আলেমদের থেকে একটু বেশি রাখেন, বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানের জায়গাটাও অনেক আলেমদের থেকে অনেক বেশি, তার সাথে সাথে আমুলিয়াতের জিন্দেগিটাও গঠন করে। একে ফার্সি ভাষায় পীর বলা হয়। এই মানুষটাকে ফার্সি ভাষায় পীর বলা হয়। তা পীর শব্দ ব্যবহার করতে অসুবিধে কোথায়? কিছু মানুষের এটা নিয়ে অ্যালার্জি আছে, আর অ্যালার্জি থাকাই স্বাভাবিক। যে মাছ চাষ করে না, যে কফি চাষ করে না, ধান চাষ করে না, ওকে যদি বলা হয় সেই চাষ করতেও পারবে, মেনে নিতে পারবে? ব্যাংকের ম্যানেজারকে যদি বলা হয় চল মাঠে ধান কাটতে যাব, ব্যাংকের ম্যানেজার মানবে? মানবে না। কারণ যে যতটা বোঝে তার সেই জায়গায় সে ঠিক আছে, যে লাইনটা বোঝে তার জন্য সেইটা ঠিক আছে। আজকে সমাজের কিছু আমাদের ঘরের নজন যুবক ছেলেরা আগা পাশা কিচ্ছু জানে না, শুধু বলছে সহি সহি সহি, এটা সহি, এটা জয়ীফ, এটা মানা যাবে না। এই যেমন ওরা ডিসকাস করছে, জিজ্ঞাসা করছে আর আরবি পড়তে পারিস? বলছে না আমি আরবি পড়তে পারি না, কিন্তু সহি কোনটা জয়ীফ কোনটা বলতে পারি। কি মাথায় পোকা ঢুকেছে রে বাবা! আরবি পড়তে পারে না, কিন্তু সহি কোনটা আর জয়ীফ কোনটা, জাল কোনটাও বলে দিতে পারে। এখানেই আমার আপনার ঈমান যাবা আসার একটা ব্যাপার আছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তার মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, মসজিদে নববী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববী হলো তাম পৃথিবীর মাদ্রাসার মারকাজ। একবার জোরে বলেন। ওখান থেকে রাসূলুল্লাহ শিক্ষা দিতেন। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিতে, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর জমিনে শায়েখের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমন একটা সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে যখন দ্বন্দ্ব, শায়েখে যখন দ্বন্দ্ব হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা পূর্বের আলেমদের তোমরা ফলোয়ার হয়ে যাবে। পূর্বের সমস্ত আলেমদের ফলোয়ার যদি তোমরা হও, আমি রাসূলুল্লাহর রাস্তাকে তোমরা পেয়ে যাবে।
অর্থাৎ আলেমে আলেমে যখন দ্বন্দ্ব, এ বলছে ওটা হারাম, এ বলছে এটা হারাম, এটা চলবে না ওটা চলবে না, তখন এই আলেমদের বাদ দিয়ে পূর্বে যারা আলেম ছিলেন দুনিয়া থেকে গুজরে গেছে, ওই সমস্ত আলেমের সোহবতে যেতে বলছে। ওই আলেমদের সোহবত তো আমরা পাবো না, তাদের রেখে যাওয়া নীতিমালা কিছু আছে, যেমন মুজাদ্দিদে জামানের কিছু নসিহত ওসিয়াত নামাজ। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর পীরকে আমরা 5 কলেজার লাল, তানার আলাওলাদ এখনো অনেক বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, বিতর্ক তৈরি হচ্ছে। তো আমাদের ওসব দেখে লাভ নেই, রাসূলুল্লাহর হাদিসটাকে খেয়াল করুন। তাহলে যখন আলেমে আলেমে দ্বন্দ্ব, আলেমে আলেমে যখন ঘষাঘষি শুরু হয়েছে, ঠেলাঠেলি যখন শুরু হয়েছে, ওয়াইজিনে যখন ঘষাঘষি ঠেলাঠেলি হয়েছে, রাসূলের নির্দেশ আছে এগুলোকে ব্যথি রেখে তার পূর্বের যত আলেম ছিলেন, আলেমে দিন ছিলেন, তাদের কাছে ফিরে যেতে। অর্থাৎ তাদের নীতিমালা তারা যে রেখে গেছে, সেই নীতিমালা অনুসরণ করলে আল্লাহ এবং রসুলকে পাওয়া সহজ হবে। একবার জোরে বলুন। তাহলে আমাদের আগে মুজাদ্দিদে জামানের 5 কলেজার লাল রেখে গিয়েছিলেন, তাদের নীতিমালা আছে না নাই? যে আছে, মুজাদ্দিদে জামানের নীতিমালা আছে না নাই? তানার খলিফাদের নীতিমালা আছে না নাই? সেগুলোই কি মেনে চললি তো না? ইয়ে খারাপ ও খারাপ দেখার দরকার নেই, এটাই তো সমাধান, শেষ কথা। ও হুজুর খারাপ, এ আলেম খারাপ, দরকার নেই। এ আলেম তো শরিয়ত না, এ হুজুর তো শরিয়ত না। শরিয়ত কোনটা? শরিয়ত হলো আল্লাহর হুকুম, রাসূলের প্রসেস। আল্লাহর হুকুম করেছে, রাসূল যে পদ্ধতি শিখিয়ে গেছে, এটার নাম হলো শরিয়ত। একবার জোরে বলবেন না? তাহলে সেই নির্দেশনা বলি যে আলেমদের ভিতরে ছিল, তাদেরকে আমরা মেনে চললেই তো শরিয়ত পেলাম। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তাহলে দ্বন্দ্ব কিসে? ফুরফুরা এই, ফুরফুরা ওই, ভাই সাহেব এই, ভাই সাহেব। আরে তোর ভাই মানতে বলেছে কে? তোকে তো মানতে বলিনি শরিয়ত। রাসূলের যদি হাদিস তোকে ফলোই করতে হয়, রাসূল তো বলেছে আলেমে আলেমে যখন দ্বন্দ্ব হবে, দুজনকেই ব্যথি রেখে দাও, দুজনকেই তোমার জায়গা থেকে সরিয়ে দিয়ে তোমার জায়গায় বসাও। কাকে? পূর্বে মুহাক্কিক আলেমে দিন আল্লাহওয়ালাদের নীতিমালা মেনে চললেই তো না। তাহলে আজকে সমাজে যখন আমাদের বিভ্রান্তকর কথাবার্তা চলছে, কোন গ্রুপ বিভিন্ন রকমের উক্তি করছে, পীরের দরবারে যাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এরা হাতিয়ার মুজাদ্দিদে জামান আমাদের কাছে দিয়ে গেছে না যায়নি? আমি আপনাদের কেতাবের নাম বলে দিয়ে যাচ্ছি। নবাবপুর বাহাজের কেতাব একটি আছে। আজকে সমাজে যারা মতনৈক্য দ্বন্দ্ব তৈরি করছে, তাদের জন্য অস্ত্র। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির প্রকাশনী নিজের লেখা একটি কেতাব আছে, কিশোরগঞ্জের বাহাজের কেতাব। কেতাবটার নাম কি বললাম? কিশোরগঞ্জের বাহাজ। ওই কেতাবটা বাংলায়, হয়তো এই বারাতগুলো আপনি পড়তে পারবেন না, কিন্তু বাংলা পড়তে পারবেন তো। ওই কেতাব একটা হাতে রেখে দেন, দেখুন কোন ব্যক্তি আপনার সামনে এসে কথা বলে। সমস্যার সমাধান। হক না হক চেনার জন্যই তো, তা হক চিনতে পারবেন। আমি কেতাবের নাম বলে দিয়ে যাচ্ছি। তো তাহলে তো দ্বন্দ্ব ফাসাদের কি আছে? কেউ কারোর বিরুদ্ধে বলার দরকার নেই। শরিয়াতের যখন মাপকাঠি আল্লাহ রসুল রেখে গেছে, সেই মাপকাঠির উপরেই চললেই তো এনাফ। আপনি সত্যের উপরে থাকলে আলহামদুলিল্লাহ, আমিও সত্যের উপরে থাকবো, আপনারটা আমি মেনে নেব। এতে গালাগালি করার কি আছে? ধরে বলছে বাঁশে, আপনার গাছে বেঁধে বাঁশ দিয়ে পেটাও। এগুলো তো সমাজকে উত্তক্ত করা হচ্ছে। এগুলো কেন হবে? মুসলিম উম্মার ভিতরে মতনৈক্য থাকবে, মতপার্থক্য থাকবে। এসে রাসূলুল্লাহর ইন্তেকালের ওফাতের পর থেকে এগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এলিয়ে দ্বন্দ্ব ফাসাদের কিছু নেই, হই হই মারামারি কাটাকাটির কিছু নেই। এগুলো সমাধানের জায়গা হলো বৈঠক। বসলেই তো সমস্যা সমাধান।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসগুলো ফলো করলে, পাক জবানের হাদিস পাকগুলো ফলো করলে, কলগুলোকে ফলো করলে দেখতে পাওয়া যায়, যখন মুসলমান দ্বন্দ্ব বিবাদ ফাসাদ তৈরি করবে, আলেমে আলেমে দ্বন্দ্ব যখন করবে, শায়েখে শায়েখে যখন দ্বন্দ্ব করবে, মুসলমান মুসলমানে যখন দ্বন্দ্ব করবে, পিছন দিক থেকে শয়তান এমন ভাবে মানুষগুলোকে শরিয়াতচ্যুত করে দেবে, এরা সকলে ঈমান খারাপ হয়ে যাবে। শয়তান কাজ বন্ধ রেখেছে না কাজ চালাচ্ছে? আমরা ঝামেলা করব, মাঝখান থেকে দেখবেন আপনার ঘরের ভিতরে ইসলাম নামক কোনো কিছু নেই। আর হচ্ছেও তো তাই, হচ্ছে না? আমরা মারামারি করতে ব্যস্ত, ছোড়াছুড়ি করতে ব্যস্ত, ওই ছোড়াছুড়ি সামলাতে পারলে ঘরের মেয়ে ছেলেগুলো বেরিয়ে পড়েছে। কথা ঠিক বলিস না ভুল বলিস? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ওই জন্য প্রথমেই আটকাতে বলেছেন হারাম, হারাম গুলোকে আটকাও। বাবা সাহাবীরা, হারাম গুলোকে বর্জন করো, হারাম গুলোকে বর্জন না করলে তুমি বাঁচতে পারবে না, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচতে পারবে না। ওই জন্য আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ ঈমানদারদেরকে অনুসরণ করে বলছি, ঈমানদারদেরকে ইন্টারগেট করে বলছি, আমার ঈমান আননেওয়ালারা, আমার মুমিন মুত্তাকিনেরা, আমি আল্লাহ বলছি, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা। ঈমান আনার পরে আমাদের দায়িত্ব হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা। ইসলাম মানে শুধু নামাজ, ইসলাম মানে শুধু বড় জুব্বা, ইসলাম মানে মাথায় টুপি দিয়ে শুধু ঘোরা, ইসলাম মানে শুধু গরুর গোশত খাওয়া না। এগুলো তো আছে ইসলামের আনুষঙ্গিক, এগুলো তো হুকুম, কিন্তু আপনার ভিতরে সবথেকে বড় হুকুম হলো আল্লাহর আনুগত্যের উপরে চলা। আল্লাহর আনুগত্য মানে শুধু নামাজ নয়, হারাম থেকেও বেঁচে থাকা। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আপনি নামাজ ধুনতেছেন, সুদের টাকাও ধুনতেছেন, আলোচনা বুঝতে পারছেন তো? আপনি নামাজ আদায় করছেন, এদিকে আপনার ঘরের মেয়ে ছেলে বিবিগুলো শরিয়ত বিরোধী কাজ করছে, আপনি ঠেকাবেন কোত্থেকে? ওই জন্য দ্বন্দ্ব বিবাদ ফেলে রেখে আগে ঘর সামলান। এই কথা বুঝতে পারছেন না? দ্বন্দ্ব বিবাদ ব্যথি রেখে আগে ঘর সামলান। কারণ ঘরে যদি আগুন লাগে, মনে আছে সেই বহু আগে ভাঙড়ে বলে গিয়েছিলাম, ৩ কোড়ি একটা কবিতা আছে, তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না ছাড়া, জাগুন শিগগিরই জাগুন, ঘরে লেগেছে আগুন। ৩ কোড়ির মতো অবস্থা হয়নি তো? আমাদের দশা ওই ৩ কোড়ি কবিতার মতো না তো? অ্যালার্ম মাথার কাছে দিয়ে প্রত্যেক দিন অ্যালার্ম ফিট করে শোয় ৩ কোড়ি একজন ব্যক্তি, কবি বলছে। তার স্বভাব কি? ওই অ্যালার্ম যদি না বাজে ও জেগে থাকলেও বিছান ছাড়বে না, ওর অ্যালার্মই হলো শেষ কথা। আর ঘরে লাগবি তো আগুন, পাড়ায় আগুন লেগেছে, আর যে ঘরটায় আগুন লেগেছে সেই ঘরেই ৩ কোড়ি শুয়ে আছে, মানে ওর ঘরেই আগুন লেগেছে। সারা পাড়া হই হই করছে, ওঠ শিগগিরই ওঠ, ৩ কোড়ি ওঠ। ওর ঘুম ভেঙেছে, ও বিছানায় চোখ বন্ধ করে শুয়ে বলছে, অ্যালার্ম যখন বাজিনি কোনো কথা হবে না। ও কিয়ামত হয়ে গেলেও বলেন 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 কোনো কথা হবে না। অর্থাৎ অ্যালার্ম বাজবে, তারপরে ঘুম থেকে উঠবে। জেগে গেছে কিন্তু ও জেগে ঘুমাচ্ছে। বাবাজি, এই যে জেগে ঘুমানোর অভ্যাসটা ৩ কোড়ি নামক কবির পরিভাষায় যে ব্যক্তিটা, এ যদি ওই অ্যালার্মের অপেক্ষায় করে, ওর ওটা হবে না ডাইরেক্ট কবরে যাবে?
আমাদের অবস্থা সেরকম না হচ্ছে না তো? তিন কোটির মতো অবস্থা হচ্ছে না তো? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জুয়া বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, মদ বন্ধ করার জন্য, পৃথিবীর জমিনে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, ঘুষ বন্ধ করার জন্য, আল্লাহ নবী জিনা ব্যভিচার বন্ধ করার জন্য, পরকিয়া বন্ধ করার জন্য, নারী জাতির সম্মানকে উড্ডীয়মান করার জন্য নবীর আন্দোলন ছিল মুখ্য উদ্দেশ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় রাহাজানি সমাজ থেকে চলে গেলে মসজিদে আজান হলে কাউকে আর বলতে হবে না চল ভাই নামাজটা পড়ে আসি। অন্যায় নেই, ও বলবে এমনিতেই বলবে চল নামাজটা পড়ে আসি। ওই জন্য কোরআন পাকের ৮২ জায়গায় শুধু একটা শব্দ ইউজ হয়েছে, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। নামাজকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। কারণ নামাজ প্রতিষ্ঠিত যদি হয়ে যায় অন্যায় রাহাজানি আর এই সমাজে থাকবে না। একবার জোরে বলেন। এক জায়গায় কোরআনের ভিতরে শুধু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন। নামাজ পড়ার কথা ক জায়গায়? এক জায়গায়। যে তাহলে নামাজ কায়েম করার ভিতরে সমাজ গঠন আছে, নামাজ প্রতিষ্ঠিতর ভিতরে পরিবার গঠন আছে, নামাজ প্রতিষ্ঠিতর ভিতরে ঐক্যতান আছে, নামাজ প্রতিষ্ঠিতের ভিতরে ইউনিট গড়ার প্রসেস রয়েছে, নামাজ প্রতিষ্ঠিতের ভিতর দিয়ে অন্যায় রাহাজানিকেও ব্র্যান্ড করার কথার পরিকল্পনা আছে। একবার জোরে বলুন। অথচ সেই ঘরের ছেলেদের নামাজের ভিতরে উদাসীনতা আর থাকবেই তো স্বাভাবিক, তো থাকা তো স্বাভাবিক। কারণ আমাদের চিন্তা এখন দুনিয়া, আখেরাতের দিকে তো নয়। আমি একটি হাদিসের টুকরা পড়েছি, একটি হাদিসের ছোট্ট একটি রাসূলের কল, আর দুনিয়াও সিজ্জিলুল মুমিনিন, মুমিনদের জন্য এই পৃথিবীটা, জগৎটা হলো তাদের জন্য জেলখানা। মুমিনদের জন্য জেলখানা। আর তাফসীরের ভিতরে এসেছে এই দুনিয়াটা মুমিনদের জন্য পায়খানা ঘর। বোঝাতে পারলাম না। কোথা থেকে উক্তি দিয়েছে? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম নামক ফল খেয়েছিলেন মা আম্মা জানা হাওয়া, তখন তাদের পেটে পেন হচ্ছিল পায়খানার জন্য। আল্লাহ পায়খানা ফিরবো, পেটে প্রচন্ড পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আল্লাহ বললেন বেহেশত হলো পাক, তুমি খেয়ে ফেলেছো দুনিয়ার ফল, তাই পায়খানা করতে গেলে তোমাকে পায়খানা ঘরেই যেতে হবে। কথা বুঝতে পারেননি বোধহয়? তোমাকে পায়খানা করতে গেলে পায়খানা ঘরে যেতে হবে। কোথায় পাঠিয়েছিল? দুনিয়াটা তাহলে কি? এ তো পায়খানা করার জায়গা। অর্থাৎ এটা একটা তাফসীরের উক্তি বলেছেন, কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করে দেখতে পাওয়া যায় হাকিকাতে যদি আমরা চিন্তা করি, একটু ধীর মস্তিষ্কে যদি বোঝার চেষ্টা করি, ঠিক তদ্রূপ এই দুনিয়াটা মুমিনদের জন্য ক্ষণস্থায়ী একটি জায়গা। যে মানুষটার পায়খানা বন্ধ হয়ে যায় সেই মানুষটাই আর দুনিয়া থাকা সম্ভব? একজন বলেন। যে পায়খানা পেশাব ফিরতে পারবে না সে কতদিন টিকবে? পায়খানা পেশাব বন্ধ তো নার্সিং হোমে ছোটাছুটি। নার্সিং হোম অনেক চেষ্টা করলো, হঠাৎ করে ব্রেক ফেল, খবর হয়ে গেল 7টা ভালো দেখে বাঁশ কাটতে যায়, কাজ হয়ে গেছে। বলো
পায়খানা ফেরাও হলো না, দুনিয়ায় থাকাও জোরে বলে হলো না। আর সেই জায়গায় এত ইগো মারামারি, হ্যাঁ এত ইগোর লড়াই, আল্লাহু আকবার। এক জায়গায় জলসায় গিয়েছি, একজনের নাম নিচে দিয়েছে বলে জলসার সামনে থেকে ফিরে চলে গেছে। ফেস্টনটাই শুধু দেখেছে নিচে আমার নাম, হ্যাঁ নিচে আমার নাম, তো জলসাই করব না। পায়খানা করার জন্য এত দৌড়ি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলো না আমিন। আরো জোরে হয় না আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হুজুর আমার খানা খেয়েছেন কতটা। মুহাদ্দিসিনগণ, বড় বড় ঐতিহাসিকগণ গবেষণা করে বলে জানিয়ে দিলে আল্লাহ নবী টোটাল জিন্দেগিতে খানার পরিমাণ খেয়েছেন তিনি 20 কেজির মতো। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আমাদের একদিনই তো 10 কেজি হওয়া। বিশ্বনবী 63 বছরের জিন্দেগিতে খানা খেয়েছে বলছে 20 কেজির মতো। কুড়ি মন না, বলো 20 কেজির মতো। তাহলে কি পরিমাণে খানা খেয়েছেন বিশ্বনবী। অথচ নবী গোশত খেয়েছেন, গোশত খেয়েছেন, মাছ খেয়েছেন। হুজুর কেবলা বিশ্বনবী সরকারে দু আলমের জীবনে বহু পূর্ণ স্বাদওয়ালা খাবার তিনি টেস্ট করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তিনি পূর্ণ স্বাদওয়ালা বড় নিয়ামত তিনি ভক্ষণ করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। বিদজ্ঞ পণ্ডিতরা বলছে 20 কেজির মতো খাবার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আমি আলোচনায় আপনাদের বোঝাতে চাইনি আপনি খানা খাওয়া ছেড়ে দেন, অল্প করে খান, 20 কেজির মতো খানাই খেতে হবে না। না না, আল্লাহ পাকের জমিনে আপনাকে যতটা রিজিক দিয়েছে আপনি ততটাই খান। তবে এমন খাওয়া খাবেন না হাঁস মুরগি শিয়াল কুকুর যেমন খায় তাদের খানার মতো যেন আপনার খানা না হয়। খানাটা খাবেন উম্মতি মুহাম্মাদি হিসাবেই খাবেন, মানুষ হিসেবে খাবেন, আশরাফুল মাখলুকাত হিসাবে খাবেন। আপনি সকলের সেরা, আপনার খাওয়াটাও হবে সেরা। একবার জোরে বলুন। একটু একটু করে এগিয়ে চলে আল্লাহ নবী। ওই জন্য বললেন বাবা সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চয় যারা অপব্যবহার করে, অপচয় যারা করে এরা মুমিন নয়, এরা মুসলমান নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম এরা হলো শয়তানের ভাই। আমার উপর রাগ করলে হবে না। অপচয় যারা নষ্ট করে এদেরকে কি বলেছে আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, শয়তানের ভাই। আল্লাহ মেনশন করে বলিনি যে হুজুরবাদ, আলেমবাদ বলেছে। আল্লাহ সকল ঈমানদারদের জন্য একটা ফরমান জারি করলেন, কি? তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ বলছি ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার করে এরা মানুষ নয়, এরা ইনসান নয়, এরা মুমিন নয়, এরা হলো শয়তানের ভাই। তাহলে খাবার সময় আমাদের টার্গেটের খানা খেতে হবে না, হবে না? খাওয়ার খেতে হয়, খাচ্ছি, জন্মের খাওয়া খাচ্ছি, ইচ্ছা মতো খাচ্ছি, পড়ে যাচ্ছে, ও আর উঠিয়ে খাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ পশ্চিম বাটজুলের ছেলেদের খাওয়াতে হবে, তো আমার বাপের কি? এলুম সামনে দিল, হেঁটকে চটকে রেখে দিয়ে চলে গেলুম।
নষ্ট হচ্ছে কার? বাটজুলবাসীর, বাটজুলের ছেলেদের নষ্ট হচ্ছে। তো আমার বাপের কি? হ্যাঁ গো, বাটজুলের ছেলেরা ভক্তি ভরে তোমাকে দিয়েছে, এই খাওয়ার দায়িত্ব তোমার জন্য ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কথা বলছেন না কেন? কাবিরা গুনাহ। আপনাকে বাটজুলের ছেলেরা সামনে প্লেট দিয়ে বলিনি, খাবার দিয়ে বলিনি, ভাই কিছু ছড়াবেন আর কিছু খাবেন, এরকম বলেছে? এই কথা বলছেন না কেন? বলেছে কি ভাইজান খান আপনি। ওই জন্য বিশ্বনবী সরকারে দো আলম আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা খানা খাওয়ার সময় তোমরা একটা দস্তরখানা বিছিও, এই দস্তরখানার উপরে খানা খাওয়া আমি রাসূলুল্লাহ সুন্নাত বানিয়ে গেলাম। বাবা সাহাবীরা এই দস্তরখানা এই জন্য বেজাবে, এই জন্য বিছাবে, দস্তরখানাটা এই জন্য তোমরা পেতে খানা খাওয়া স্টার্ট করবে, যাতে করে মুমিনের খানাটা শয়তানের খানায় রূপান্তরিত না হয়। এই মুসলমান নামাজি খাবে, সেই খাওয়াটা যেন শয়তানের মতো না হয়। আল্লাহ নবী প্রসেস দিয়েছে, ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের দিন একদল আলেম, একদল ওয়াইজি, একজন পৃথিবীর জমিনে হুজুর, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি, একদল হাজী, একদল গাজী, একদল মুবাল্লিগ, কিয়ামতের দিনেতে এই পৃথিবীর জমিনে খাবার নষ্ট করার অজুহাতে জাহান্নামায় যাবে। হায় হায় হায়, কি বলছে? অপচয় যারা নষ্ট করে এরা হলো শয়তানের ভাই। এখানে কি কথা বলছে? কিছু বলার আছে? তোমরা এই পাশে কেন? এখানে ওয়াজ করছি, ওখানে কথা বলছে, মানে ভদ্রতার কোনো জায়গা নেই, ডিসিপ্লিন বলে কিছু নেই, আদব বলে কিছু নেই। এদের জন্য ওই জন্য একটাই দোয়া চাইতে হবে, আল্লাহদের হেদায়েত নসিব করেন, বলুন আমিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচ জবানে জানিয়ে দিল, আমার নবী যখন খানা খেতেন আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম, আল্লাহ নবী খানা খাওয়ার সময় একটি দস্তরখানা বিছিয়ে দিতাম, আল্লাহ নবী ওই দস্তরখানার উপরে প্লেট রেখে তিনি খেতেন। ও আমার সাহাবীরা, ও আমার রাসূলের সাহাবীরা শুনে রেখে দাও, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম খানা খাওয়ার যে পাত্রতে আমি খানা দিতাম, ওই খানাটা এত সুন্দরভাবে পরিপাটি করে, এত সুন্দর গুছিয়ে ওই থালা থেকে, ওই পাত্র থেকে খানা তিনি খেতেন, এত পরিষ্কার করে চেটে চেটে খেতেন। পরবর্তীতে ওই প্লেটে যদি কাউকে খাবার দেওয়ার মন চাইতো, ওটা না ধুইলেও কোনো অসুবিধা হতো না, এত পরিষ্কার করে রাসূলুল্লাহ খানা খেতেন। একবার জোরে বলে। আমাদের সামনে খানা দিচ্ছে, বড় বড় গোশতের পিস টাল করে রেখে দিচ্ছে, বাসে একটু শক্ত টাইপের যাবে, এর কাজ যাবে, তোমার বাপের কি? ফ্রি মাল তো দরিয়া মে ডাল। আপনার জীবন থেকে যদি অপচয় যদি রোধ না করতে পারেন, আপনার জীবন থেকে যদি অপব্যবহার যদি আপনি রোধ না করতে পারেন, আপনার জীবনটা কখনো আল্লাহওয়ালার দপ্তরে উঠতে পারে না। অপচয় থেকে রোধ করুন। এই ফ্রি ফায়ার খেলা হারাম,
ফতোয়া চলতেছ না কেন হারাম? সময়ের অপব্যবহার, সময়ের অপচয় নাম্বার 1। নাম্বার 2, আমাদের চোখে যে রেটিনা থাকে, যার সাহায্যে আমরা দেখছি, এই আস্তে আস্তে লাইটের প্রভাবে কমজোরি হয়ে যায়, অপচয় নষ্ট, নিষেধ। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হলো অর্থকে অপচয় ব্যবহার করা হচ্ছে, হারাম। আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ ঘুম, স্বাস্থ্যের সবথেকে বড় খাবার, এই খেলার কারণে আপনার ঘুম ঠিক মতো হয় না, হারাম। এমনি হারাম বলিনি তো, এগুলো তো ব্যাখ্যা করে সমাজকে, ছেলেদেরকে বোঝাতে হবে। শুধু হারাম ফতোয়া মেরে চলে গেলেই হবে? জিনা করা হারাম। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে যেও না। এই হারাম কেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে তো। এই জন্যই পরকীয়া, জিনা, ব্যভিচার অবৈধ শরীয়তে হারাম করা হয়েছে। কারণ যে ছেলেটা, যে মেয়েটা বিয়ের আগে অবৈধ মেলামেশা, বিভিন্ন পুরুষ এবং নারীর সঙ্গে সহবতে থাকে, ওই মেয়েটার সংসারে আর মন বসবে না, ওই ছেলেটার আর তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না। এতে হবে কি, গোটা শান্তি সংসারটা জ্বলন্ত একটা জাহান্নামের টুকরা তৈরি হবে। হারাম একটা। নাম্বার দ্বিতীয়, জিনা, ব্যভিচার যারা করে, এদের শরীরে বিভিন্ন রকমের ভাইরাস ঢুকে কঠিন রোগে আক্রান্ত হতে পারে। হারাম বললেই শুধু হবে? গোটা সমাজকে বোঝাতে হবে হারামের সঠিক মূল্যায়ন তথ্য দাও। জুয়া খেলা হারাম, কেন হারাম? হারাম বলে দিয়েছি, অতটুকু হয়ে গেছে, আবার কেন হারাম কি? সুদকে হারাম করা হয়েছে, কেন হারাম? ঘুষকে হারাম করা হয়েছে, কেন হারাম করেছে? এই কেনর উত্তরগুলো যদি আজকে এই গোটা সমাজ, মুসলিম জাতি পেয়ে যেত, এরা নিহাতি এই হারাম থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করত। এই কেনর উত্তর আমরা দিতে চাই না। কথা বলছেন না কেন? এই কেনর উত্তরগুলো আমরা দিতে চাই রে, কারণ কেনর উত্তরগুলো দিতে গেলেই আন্দাজে ওয়াজ করা লাগবে না, তখন কিতাব ঘাটতে হবে, অত তো সময় নেই। কথা বুঝতে পারে না। এই কেনর উত্তরগুলো দিতে গেলে কোথায় উত্তর পাবেন? সব তো কেতাবে, আর ওই কেতাব ঘাটতি তো সময় লাগবে না। হারামের বিরুদ্ধে তিনি এক টানা মৌতের আগ পর্যন্ত জিহাদ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হালালকে প্রতিষ্ঠিত করার লড়াই তিনি, সংগ্রাম তিনি আমরণ, মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত তিনি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, বিভিন্ন শিক্ষা আঙিনার আন্দোলনে সমাজে এখনো বহু দেখা যায়। প্রচুর মাদ্রাসা তৈরি করছে, প্রচুর মসজিদ তৈরি হচ্ছে, হারামের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 1000 মসজিদ তৈরি করেছো, 1000 মাদ্রাসা তৈরি করেছো, তো কি হবে? যে সমাজ থেকে সুদ উঠতে পারে না, যে সমাজ থেকে জিনা ব্যভিচার উৎখাত হয় না, যে সমাজ থেকে মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ঘুষের টাকায় না তার সংসার চলতে চায় না, এই সমাজে 1000 মাদ্রাসা করেও নাজাত পাওয়া সম্ভব না। এটা আমার ক্ষুদ্র জ্ঞান, আমি যেটা বুঝি। ওই জন্য বিভিন্ন আলেম ওলামা ভাইরা আমার বলে যে ভাইজান, বহু আলেম আপনার যারা আপনাদের মতো বড় বড় স্টেজে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা মাদ্রাসা চালাচ্ছে, আপনি চালাচ্ছেন না কেন? কেন চালাচ্ছি না সেটা আমার জ্বালা। সবাই মাদ্রাসা করবে, তা পড়বে কে?
কথা বলছেন না কেন? এমনি নয়, পড়া সে আল্লাহ বন্দোবস্ত করবে। মাদ্রাসা পরিচালনা করা আজকে যুগ সন্ধিক্ষণে কঠিন একটা বিপদের সম্মুখীন আগামী দিনে আমাদের হতে হবে। কারণ ওই মাদ্রাসার যত ছাত্র ছাত্রীরা পড়াশুনো করে তাদের খাবার দাবার, তাদের সমস্ত কিছু ভরণ পোষণের জোগাড় দিতে হবে। জোগাড় দিতে গিয়ে দেখা যাচ্ছে আর সুদখোর ঘুষখোর আর বাঁচা লেগদেস না। পাকা লটারি খোর সে দিল 50, কথা বলছি না কেন? পাকা লটারি খোর সে আমায় 50,000 টাকা একটা কেটে দিল ভাইজান, সে 10 লক্ষ টাকা পেয়েছে, 50,000 টাকা দিয়ে দিল। আর লটারি করে চিন্তা, একা কেন জাহান্নামে যাব, তো হুজুরকে নিয়ে যাব, এইলে 50,000 টাকা। হুজুর কেন জাহান্নামে যাবে? ওই লটারির টাকা, ওটা তো হারাম, ওটাকে মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোটাও হারাম। আমি নিজে হুজুর হয়ে ওই টাকা তাদেরকে খাইয়েছি কিয়ামতের দিনে, এই কারণে আমাকে ধরে বেঁধে হবে। ওই জন্য ভাই, ছোট মানুষ, জ্ঞান কম, যতটুকু আল্লাহ আমায় অর্থ দিয়েছে দেয়, আমি চেষ্টা করি আমার মতো করে মানুষের সাহায্য করা, এতটুকুই ভাবি। নইলে তো মাশাআল্লাহ আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ এলান করেছিলেন, ভাইজান আপনি যদি মাদ্রাসা তৈরি করেন আমরা 1.5 বিঘে জমি দেবো, আপনি করেন। বললাম না, ওই কাজ করবো না। মাদ্রাসা যদি করতে হয় নিজের গাঁটির টাকা দিয়ে জায়গা কিনে নিজের টাকায় ওই মাদ্রাসা চলবে, আর যদি সম্ভব না হয় করব না। এ কথা বুঝতে পারছেন না? পরের টাকায় মদদানি দেখিয়ে ও বড় হুজুর হওয়ার শখ নিয়ে আবার। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী অপচয় থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী এমনি করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তিনি বর্ণনা করলেন, আল্লাহ নবী খানা খাওয়ার সময় সব চেটে বুটে খেতেন। শুধু তাই নয়, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী বেশি অংশ 3টি আঙ্গুল মোবারক দিয়ে খানা খেতেন। 3টি আঙ্গুল মোবারক দিয়ে খানা খেতেন। এই 3টি আঙ্গুল বেশি বেশি করে তিনি বেশি বেশি করে চাটতেন, চুষতেন। একবার জোরে বলুন আঙ্গুল। আমরা তো পাঁচটাই বেশ, এই চোষার সময় নেই। কেন সময় নেই? বারজুলির ছেলেদের যাচ্ছে, তো আমার বাপের কি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে চেটে চেটে খানা খান, হুজুর কারণটা কি একবার বলুন, এর ফজিলতটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শোনো, শুনে রেখে দাও, আমি পাত্র থেকে খানাগুলো চেটে চেটে খাই, এর কারণ নাম্বার 1 হলো আমি বরকতের সন্ধান করি। কোন কণার ভিতরে, কোন খাদ্য কণার ভিতরে আল্লাহর বরকত রেখে দিয়েছে, আমি রাসূলুল্লাহ তার তালাশ করি, বরকতের সন্ধান করি। আর দ্বিতীয় কারণ হলো অপচয় থেকে কিয়ামতের দিন আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য পদ্ধতিটাও শিখিয়ে দিতে চাই। নবী খানা খেতেন আমাদের কথা চিন্তা করে। হায় হায় হায়, আমরা খানা খাওয়ার সময় নবীর কথা চিন্তা করেছি? কথা বলছেন না কেন? আরে নবীর কথা ছাড়েন, বিশ্ব নবীর কথা ছেড়ে দেন, আমাদের খানা খাওয়ার সময় এই চিন্তা হয় যে এই তাবারুক ভাইরা কুরুতি পারবে, একটুখানি এই দিতে পারবে, কুলুতি পারবে না বোধহয়। তা ভাই তোদের কুলোবে তো, তাবারুক কুলোবে তো, তাহলে একটু দে, নইলে দিতে হবে না।
বলেছি চাদরের ভিতর থেকে দুই ধাপ দিয়ে হাত মেরে বলতে এলে ছোট ছেলের একটা দে, আমার একটা দে। কথা বলছেন না কেন? হাকিকাত তো নাকি ভাই? চা এনেছে, একটু খাই, আপনার অনুমতি দিলে তবে হবে। খাবো? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, একসঙ্গে পড়ি। ওয়ালা আলি কে মঘারন কে মঘারন কে মঘান বলো কে মঘান কে মঘারন কে মঘারন কে মঘান বলো কে মঘান। আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দারান কে মঘারন কে মঘারন কে মঘান বলো কে মঘান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।